মন যা চায় তা সব সময় পূরণ করে ওঠা সম্ভব হয় না, তবে আমাদের চেষ্টা করতে হবে সাধ্যের মধ্যে সব পূরণ করার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো অনেক সকালে উঠি ব্লগটা রেডি করার জন্য। তো এরপর আমি নিজের সকালের দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলোই আর কি করতে শুরু করি। যেমন ফার্স্টে আমি ডাইনিংটা ওয়াশ করি। কিছুদিন কিছু কিছু সময় রাতেই ওয়াশ করে রাখি, আবার কিছু কিছু সময় সময় না পাইলে ভোরে উঠে করে ফেলি। তো যাই হোক, কাজটা শেষ করে আমি কিছু আম আমাদের নিয়ে এসছে সাবার বাবা। তো এই আমগুলো থেকে 2টা আম নিব সকালে নাস্তার জন্য। তো সাবার বাবাকে দিব। আর এদিকে সাবার টিফিনটাও রেডি করব, যার জন্য রান্নাঘরে একটু দ্রুতই আসতে হয় অন্যান্য কাজগুলো সেরে। তো আজকে আমি দিব একটু বাটার দিয়ে ব্রেডটা টোস্ট করে, তারপরে ডিমের অমলেটটা করে আমি দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব একটু ম্যায়োনিজ আর সস। তবে যেহেতু সাবা স্কুলে টিফিন খাবে, তো তার জন্য আমি ম্যায়োনিজটা দিব না, ওকে শুধু ডিম আর ব্রেডটাই দিয়ে দিব। আর সাবার বাবাকে একই নাস্তা দিব, যার জন্য একটা ডিম ভেঙে আমি 2টা করছি, 2টা পোস্ট টাইপের করেছি। আর এই তো সাবার টিফিনটা ঠিক এভাবেই দিয়ে দিই। আর যেহেতু বাটার দিয়ে করা, খেতেও টেস্ট লাগবে। আর ঠান্ডা হয়ে যাবে বলে আমি ওই মেয়োনিজটা দিইনি সাবাকে। সাবার বাবাকে দিব, তবে এটা গরম গরম খেতেই বেশটা ভালো লাগে। তো যাই হোক, এরপর আমি বাটার দিয়েই ডিমটা একটু ভেজে নিব, হালকা পোস্ট টাইপের করে নিব। নেওয়ার পর আমি সাবার বাবারটা একটু ম্যায়োনিজ আর সস দিয়ে দিব। শসা দিতে চেয়েছিলাম কিন্তু বাসায় নাই। আসলে বাসায় যা আছে তাই দিয়েই খাবারটা রেডি করি। সব সময় কিনে কিনে খাবারটা ওইভাবে রেডি করা হয় না। তো ইচ্ছা থাকলেও অনেক হাইফাই খাওয়া যায় না, বা অনেক দামি কিছু খাওয়া যায় না। যেটাই বাসায় থাকে, ইচ্ছা করলে আমরা সেই নিজের মন মতো বানিয়ে নিয়ে খেলেও সেটাই অনেক শান্তির। তো যাই হোক, আজকে আমারও সেই অবস্থা। পাউরুটিটা ছিল, ভাবলাম কি নাস্তা দিব। আর সকালে ভারী নাস্তা সে করতে চায় না। তো সে খেলা দেখছিল, যার জন্য আমি টিভি রুমে খাবারটা দিয়ে এসেছি তাকে। সকালে এই খাবারটাই খাবে। আর এদিকে আমি মিষ্টি কুমড়া একটু আর লাউ আর ডাউলটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ঘন্ট করার জন্য। তো এটা অনেক টেস্ট হয়। আর এই ঘন্টটা দিয়ে আরেক রুটি, যেটা আমরা গিয়ে গমের রুটি আমরা খাই, ওই রুটিটা দিয়েই সাবার বাবার লাঞ্চটা দিয়ে দেবো। সে একদম সাদামাটা খেতে পছন্দ করে। তো এই তো ঘন্টটা হয়ে যাওয়ার পর আমি লাঞ্চটা প্যাক করে এখন ব্যাগে ঢুকিয়ে দিব। আর সাবার বাবা অলরেডি খেয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে সে চলে গেছে অফিসে। সাবাও চলে গেছে, আমি আর সারাই বাসায় ছিলাম। তো এর ভিতরে আমি এই যে সেমাইটা ভেজে রাখবো, আমি এভাবে ভেজে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে গুলশান সেমাই, যেটা অনেক অনেক আগে থেকে এটা চলে আসছে, আমার আম্মুদেরও দেখে আসছে এমন করে সেমাইটা ভেজে রাখে। তো আমি একটু বাটার দিয়ে ভাজবো। তবে এটা আমি একদম গুঁড়া করে নিয়েছি, না হলে আমার সিমাইটা রান্না করার পর খেতে ভালো লাগে না। এই তো একদম সুন্দর করে গুঁড়া করে নিয়ে এটা এখন ভাজতে থাকবো, একদম ব্রাউন ব্রাউন কড়া ব্রাউন কালারটা না হওয়া পর্যন্ত এভাবে ভেজেই যাব। দেখুন আগের থেকে বেশটা কালার চেঞ্জ হয়ে এসছে। তো এইভাবেই ভাজতে ভাজতে কালারটা যখন একদমই ঠিক এমন হয়ে যাবে, আমি চুলার জালটা নিভিয়ে দিব। অলরেডি নিভিয়ে দিয়েছি। আর যে গরমটা আছে সেই গরমটা ফ্রাই প্যানটা যেভাবে গরম আছে সেই গরমটাতে হয়ে যাবে। তো এরপর আমি এটাকে সুন্দর করে ঠান্ডা করে প্রসেস করব। আর এভাবে ফ্রিজে বয়মে রেখে দিলে যখন তখন নিয়ে রান্না করে খাওয়া যাবে, আর গন্ধও হবে না মাসকে মাস থাকলেও। আর যখন খেতে মন চাবে শুধু জাস্ট দুধটা জাল দিয়ে আমরা এটাকে খেয়ে ফেলতে পারি রেডি করে। তো যাই হোক, আজকে আর বেশি বড় করবো না, ব্লগটা এই পর্যন্তই। কেমন হলো আমার ব্লগটা সবাই বলবেন, একটু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর একটা ফলো দিয়ে রাখবেন। তো আজকেই তো সেমাই প্রসেস করতে করতে শেষ করলাম আমার আজকের ব্লগটি। আসসালাম।